আমার ভোটাররা আমাকে কেন ভোট দিবে এই প্রশ্নবনে আমি বিদ্ধ হতে চাই তাদের কাছ থেকে। ক্যাম্পাস জীবনের প্রথম থেকে এখন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমি আমাকে নিজেকে নিয়োজিত রেখেছি। সেই ধারাবাহিকতায় যদি আমি বলি জুলাই এবং আগস্ট, সেই জুলাই এবং আগস্টেও আমি তাদের জন্য সর্বোচ্চ মাত্রায় কমিটেড ছিলাম, এবং সেটা এই হলগেট থেকে শুরু করে এই ক্যাম্পাস সাক্ষী, এবং এই অভ্যুত্থানের যারা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারাও স্বীকার করতে বাধ্য হবে। এবং গত এক বছরে 5 আগস্টের পরবর্তীতে যে বাস্তবতা, সেই এক বছরে যদি আমরা ছাত্রদল, আমি যে সংগঠনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে নিয়োজিত ছিলাম, সেই সংগঠনের কার্যক্রম এবং আমার ব্যক্তি কার্যক্রমকে যদি তারা বিবেচনা করে, আমি মনে করি শিক্ষার্থীকে আমাকে অবশ্যই ভোট দিবে। ভোট না দিলে অন্তত তারা আমার পাশে থাকবেন। সবাই একই ধরনের সমস্যাগুলো সমাধানের কথা বলে, একই ধরনের ইশতেহার হয়, একই ধরনের কথা হয়। সেটা হলো খাদ্যের মান উন্নয়ন করবে, স্বাস্থ্যকর খাবার দিবে, আবাসনের উন্নয়ন করবে এবং একইভাবে শিক্ষার মান উন্নয়ন করবে। আমি এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমভাবেই বলতেছি যে শিক্ষার্থীদের 5 আগস্ট পরবর্তীতে যেই ধরনের একটা নৈরাজ্যমূলক অবস্থার মধ্যে থেকে গিয়েছে এই রেজিমের মধ্যে থেকে, সেখানে আমি তাদের সর্বোচ্চভাবে নিশ্চয়তা দিতে চাই যে বাংলাদেশে যদি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন কর্মী হিসাবে এবং বিজয় একাত্তর হলের ছাত্র সংসদে একজন বিপি প্রার্থী হিসাবে যদি আমি নির্বাচিত হয়ে আসি, সেক্ষেত্রে আমি সবার আগে এবং সর্বপ্রথম যেই কাজটি করার চেষ্টা করব, প্রত্যেকটি শিক্ষার্থীর বৈধ আবাসন নিশ্চিতকরণে তাদেরকে সম্মিলিতভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব, এবং তাদেরকে আমি পাশে নিয়ে যা যা করণীয় তার সব করব। আমি ভিপি পদপ্রার্থী হিসাবে আমার সহযোগী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি দায়বদ্ধ, এবং আমার ভোটাররা আমাকে কেন ভোট দিবে এই প্রশ্নবনে আমি বিদ্ধ হতে চাই তাদের কাছ থেকে।